Dear students, how are you? You know that we are suffering from coronavirus and it is a pandemic. For coronavirus, your classes are closed since March 2020. For this you are suffering very much. Here I am Pranab Das from Holapur Kel High School for the betterment of you are welcoming you in our online classes. Today we will discuss about completing sentence. Completing sentence is a vital part of class 9 and 10. To get full marks in completing sentence, we have to follow structure and we have to practice more and more. Then we will get full marks in completing sentence. Now I am discussing about how we will get good marks, full marks in completing sentence. First rule 1, to যুক্ত বাক্য। এর অর্থ বাংলা অর্থ হয় এত যে না বদল অর্থে টু ডট টু এত যে না বদল অর্থে অর্থাৎ এটা এরকম সে এত দুর্বল যে হাঁটতে পারে না, সে এত অসৎ যে সত্য কথা বলতে পারে না। তো এর জন্য we have to follow a structure. Now I am writing the structure. Subject plus R plus 2 plus adjective plus 2 plus যুক্তিসঙ্গত অংশ। আমাদেরকে এই গঠনটা ফলো করতে হবে। তাহলে একটা উদাহরণ লিখি, মিনা ইজ টু উইক। আমাদের পরীক্ষার প্রশ্নে এইটুকু দেওয়া থাকবে বা থাকতে পারে, তাহলে আমাদেরকে বাকি অংশটুকু পুরো করতে হবে, এইটা অনুসরণ করবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব Mina is too weak to walk. তাহলে কি হলো, মিনা এত দুর্বল যে হাঁটতে পারে না, এটা আমাদেরকে সহজে হয়ে গেল। আমরা আরো বলতে পারি মিনা is too weak to run, too weak to play football। আরো বলতে পারি। Now we will do rule 2. যেন অর্থে এইরকম, সে বেশি পরিশ্রম করে যেন জীবনে উন্নতি করতে পারে, সে বেশি মনোযোগ দিয়ে লেখাপড়া করে যেন সে জীবনে উন্নতি করতে পারে, সে সব পথে যেন সবাই তাকে পছন্দ করে। তাহলে এই জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আমি স্ট্রাকচারটা লিখছি, সাবজেক্ট প্লাস verb plus object plus subject plus subject plus am or verb plus verb present form যুক্তিসঙ্গত অংশ। তাহলে আমরা একটা উদাহরণ লিখি, রেজা works
এটা ফলো করে লিখতে হবে। তাহলে আমরা বাক্যটা লিখলাম, রেজা works hard so that, তারপরে এখানে সাবজেক্ট লিখছি, এই সাবজেক্টটা এটা প্রনাউন, তারপরে লিখছি ক্যান অথবা কুড। এই ভার্বটা প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট ফর্মেট হলে ক্যান, পাস্ট ফর্মেট হলে কুড। তাহলে এখানে প্রেজেন্ট ফর্মেট যেহেতু এস আছে তাহলে ক্যান। তারপরে আমরা কি লিখব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে রেজা ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে স্যার, তাহলে আমাদের এই প্রশ্নের সাথে মিলে গেল। তারপরে যাই আমরা বলতে, so dot dot that, so dot dot that। তো এটার অর্থ হলো এত যে না বোধর করতে, অর্থাৎ এরকম সে এত দুর্বল যে হাঁটতে পারে না, সে এত দুর্বল যে খেলতে পারে না। ঠিক আছে, তার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, গঠন। ঠিক আছে, আমি গঠনটা লিখতেছি। ঠিক আছে, আমি গঠনটা লিখতেছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস that plus subject plus cannot or could not plus verb present form plus যুক্তি সংগত অংশ। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ লিখি। Dahlia was so, ঠিক আছে, তাহলে এইগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে বাক্যটা শেষ করতে হবে এই স্ট্রাকচারটা ফলো করে। তাহলে আমরা লিখা তো সাবজেক্ট ডালিয়া, আর ওয়াজ, এটা সূত্রের গঠনে লিখলাম, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপরে আমাদেরকে লিখতে হবে that, লিখলাম that। তারপরে সাবজেক্ট লিখতে হবে, এটা প্রনাউন লিখব ডালিয়া she। তারপরে লিখব ক্যান নট অর কুড নট। এই যে ভার্বটা, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট। তাহলে আমাদের এখন হবে কুড নট। So Dahlia was so poor that she could not help others. ठीक है, she could not help others. She could not help others। তাহলে এইভাবে আমরা সব ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লিট করব। নেক্সট, রুল 4। নেক্সট রুল 4, লেটেল।
বাদ দেওয়া অর্থে, ঠিক আছে? তাহলে বাদ দেওয়া কি অর্থ? অর্থাৎ কোনো কিছু যদি আমাদের সামর্থ্যের বাইরে যায় বা ক্ষমতার বাইরে থাকে, আয়ত্তের বাইরে থাকে, তখন সেটা থেকে আমরা সরে আসি, এইরকম অর্থে এটা লেট এলোন বাদ দেওয়া। অর্থাৎ তার মাছ কেনার সাধ্য নয়, সে খাসির মাংস কিনবে। মাছ কেনার সাধ্য নয়, সে খাসির মাংস কিনবে, বাদ দেওয়া। যে মেয়ে ডাল রান্না করতে পারে না, সে রান্না করবে বিরিয়ানি, বাদ দাও। এই অর্থে লেট এলোন, এই অর্থে লেট এলোন ব্যবহার করা হয়। তাহলে আমরা স্ট্রাকচার লিখি, আমরা গঠনটা লিখি। Subject plus cannot plus verb present form plus object plus let alone plus যুক্তি সঙ্গত অংশ। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ লিখি। মিনা cannot cook dal, let alone। তাহলে আমরা কি লিখলাম? যে মিনা cannot cook dal, মিনা ডাল রান্না করতে পারে না, তাহলে সে বিরিয়ানি রান্না করতে পারবে না। অর্থাৎ এই কথাটাই যে চিন্তা না করা বা মাথা থেকে জেরে ফেলে দেওয়া, এই কথাটাই। তাহলে যে মেয়ে ডাল রান্না করতে পারে না, সে বিরিয়ানি রান্না করতে পারবে না, এই কথা, এই অর্থেই হলো আমাদের এইটা। তাহলে আমরা গঠন অনুযায়ী মিনা cannot Mina cannot cook dal, let alone biryani। ঠিক আছে, তাইলে মিনা ডাল রান্না করতে পারবে না, বিরিয়ানি রান্না করা কথা বাদ দাও, এই অর্থে আমাদের let alone। This is all for today. Dear students, follow our class and comments in our class. Thank you. Goodbye.